2013 সালের পর থেকে আমাদের দেশের ছেলে মেয়েদের একটা ড্রাস্টিক পরিবর্তন হয়েছে। শুধু আমাদের ইউনিভার্সিটি না, আমার তো সব ইউনিভার্সিটির বাংলাদেশের সব টিচারদের সঙ্গে যোগাযোগ আছে, ওদের সঙ্গে দেখা হলে আমি কথা বলি এবং ওনারা স্বীকার করেছেন যে হ্যাঁ একটা খুবই বড় পরিবর্তন হয়েছে। পরিবর্তন থেকে জানো, তোমাদের অ্যাটেনশন স্প্যান কমে গিয়েছে, বুঝেছো? আমি একটা উদাহরণ দিই, গত সেমিস্টারে এটা হয়েছে, তখন আমি একদম প্যানিক করে গেলাম। আমি পড়াতে এক জায়গায় থামলাম। স্টুডেন্ট কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। আমি একজনকে বললাম, বলো দেখি আমি এক্ষুনি যে বললাম আমি কি বলেছি। সে মাছের মতন আমার দিকে তাকিয়ে থাকলো। তো বলে স্যার যাই না। জানো না তুমি আমার দিকে তাকিয়ে আছো, কথা শুনতেছো? সে যায় না। আমি পরের জনকে বললাম, ওকে তুমি দাঁড়াও। সেও দাঁড়ালো। বলো তো আমি এক্ষুনি যে লিখলাম কি লিখেছি, কি পড়েছি, কি বলেছি? বলে স্যার জানি না। পরের জন, স্যার জানি না। পরের জন, স্যার জানি না। আমি ঠিক আছে, কারা কারা জানো না দাঁড়াও। অর্ধেক ক্লাস দাঁড়িয়ে গেলো, বুঝেছো? আমি পড়াচ্ছি, ওরা আমার দিকে তাকিয়ে আছে। রাইট, এমন কঠিন কোনো জিনিস না, সোজা একটা জিনিস। আমি এইমাত্র উচ্চারণ করেছি কথাটা, জিজ্ঞেস করেছি, ওরা বলতে পারে না। আমি একদম প্যানিক করেছি। কারণটা কি? তো কারণটা কি জানো তো? কারণ হচ্ছে সে আমার দিকে তাকিয়ে আছে, সে আমার কথা শুনতেছে, সে চোখ দিয়ে দেখতেছে বোর্ডে কি লেখা আছে, কিন্তু তার ব্রেন এগুলো প্রসেস করতেছে না। তার ব্রেন এগুলো প্রসেস করতে পারে না, বুঝেছো? তার ব্রেনটা মানে একটা কি বলবো, এটা খেলনা হয়ে গেছে। কারণটা কি বলো দেখি? কারণ হচ্ছে কি, তোমরা তোমাদের ব্রেনটাকে ব্যবহার করতে ভুলে গেছো, ব্রেনটা ব্যবহার করো না। তোমরা এখন ব্রেনটা মেইনলি কোন সময় ব্যবহার করো বলো দেখি? ফেসবুক করার সময়। ফেসবুকে কি চিন্তা করতে হয় না, কি করতে হয়? টিক মারতে হয়, টিক মারতে হয়, লাইক দিতে হয়, রাইট? আমি আজকের গত রাতে ঢেঁড়স দিয়ে ভাত খেয়েছি, এই যে ঢেঁড়সের ভেতর ছবি আমি দিয়ে দিলাম, দিয়ে তার তাকে আল্লাহ থাকলাম যে কতটা করলাম, কয়টা লাইক পড়ে, কয়টা লাইক পড়ে, এবং ঠিকই লাইক পড়ে কয়েকজন, অনেক লাইক দিয়েছে। হ্যাঁ, তারও তো কোনো কাম নাই যে লাইক দিয়েছে, সেও তো তাই না, বেগুন ভর্তা হয়তো ছবি ছাপিয়ে সে বসে আসছে, বুঝেছো? দিস ইজ নো লাইফ। মানুষ এই জন্য তৈরি হয় নাই, মানুষ অনেক সফিস্টিকেটের জন্য তৈরি হয়েছে। রাইট, আমি যদি তোমার সাথে কথা বলি, তোমার সামনাসামনি বসে আছো, আমি তোর চোখের দিকে তাকাচ্ছি, রাইট? তোমাকে দেখে বুঝতে পারছি তুমি আমার কথা বুঝতে পারছো কি পারছো না, তুমি রাগ হচ্ছে না, দুঃখ পাচ্ছ না, হাসি হচ্ছে, আনন্দ হচ্ছে না, মজা হচ্ছে, আমি জানি। আর ফেসবুকে একটা লাইক দিয়ে গেলে কিছু বোঝা যায় বলো? রাইট, এক লাইনে একটা চ্যাট লিখে দিল, একটা গালি দিয়ে দিল একজন আরেকজনকে, আরে মহা মুশকিল, ঠিক আছে? সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাইট? মানুষ ইজ ভেরি সফিস্টিকেটেড, রাইট? আমরা যখন কথা বলি, আমি একটা কথা বলি আর অন্য জিনিস মিন করি, এটা হয় না? মা বাচ্চাকে একটা কানটা ধরে মুছে দিয়ে বলে না, বান্দরের বাচ্চা বলে না মায়েরা? মারা কি মিন করে? আদর করছে একটু বাচ্চাটাকে, কিন্তু মুখে বলছে বান্দরের বাচ্চা। ভেরি সফিস্টিকেটেড। এক বন্ধু আরেক বন্ধুকে গালি দিল খামাখা, হাসতে হাসতে। আসলে গালি দিল না, আসলে একটা বন্ধুত্ব প্রকাশ করলো, তাই না? সো মানুষ ইজ ভেরি সফিস্টিকেটেড। আমরা হাই লেভেলে আমরা করি, ইন্টারাক্ট করি, কমিউনিকেট করি। আর এগুলো বাদ দিয়ে একটা ফেসবুকে, একটা ল্যাপটপের সামনে বসে ঢেঁড়স ভর্তা টিক মারতে থাকলাম, হবে না।